আপনি কি কখনো ভেবেছেন কারো ব্যাংক লোনের গ্যারান্টর হলে আপনার ঝুঁকি কতটা? বাংলাদেশের ব্যাংকিং আইন অনুযায়ী যখন কোনো ঋণগ্রহীতা ব্যাংক থেকে লোন নেয় তখন অনেক সময় তাকে একজন গ্যারান্টর দিতে হয়। গ্যারান্টরের কাজ হচ্ছে ঋণগ্রহীতা যদি টাকা শোধ করতে ব্যর্থ হয় তবে সেই ঋণের দায়ভার বহন করবে গ্যারান্টর। অর্থাৎ আপনি শুধু স্বাক্ষর করলেন, কিন্তু ঋণ যদি পরিশোধ না হয় তাহলে ব্যাংক সরাসরি আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। এমনকি অর্থায়ন আদালত আইন 2003 অনুযায়ী আপনার ব্যক্তিগত সম্পত্তি যেমন বাড়ি, জমি, গাড়ি সবকিছু বাজেয়াপ্ত হতে পারে। অনেকে মনে করে আমি তো শুধু নাম দিয়েছি, দায় আমার নয়, কিন্তু আইন বলছে গ্যারান্টরের দায় ঋণগ্রহীতার সমান। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি ঋণগ্রহীতা মারা যায় বা হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে যায়, ব্যাংক প্রথমেই গ্যারান্টরের দিকে আসবে। মানে ঝুঁকি 100 আপনার। তাহলে কি কখনো গ্যারান্টর হওয়া যাবে না? না, হবে, তবে কিছু শর্তে। সব কাগজপত্র ভালোভাবে পড়ে বুঝতে হবে। ঋণগ্রহীতার আর্থিক অবস্থা যাচাই করতে হবে। প্রয়োজনে গ্যারান্টরের দায় সীমিত করার শর্ত লিখে নিতে হবে। সবচেয়ে ভালো, একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে বসে শর্তগুলো যাচাই করা। শুধুমাত্র আবেগ, আত্মীয়তা বা বন্ধুত্বের কারণে গ্যারান্টর হবেন না। কারণ একবার ফেঁসে গেলে বের হওয়া প্রায় অসম্ভব। আরও এই লিগ্যাল গাইড পেতে ভিজিট করুন ukhil.com